বিটার বউ আছে, তাদের ছেলেও আছে মেয়েও আছে, তাকে ছেলে মেয়েগুলোকে কোলে কাহিরে ঘরে, আর ওই মেয়ে যার খালি মেয়ে, ওই মেয়েগুলোর গায়ে তাদের হাতও ধরে না, তাদেরকে কিছু দেয় না, সে বউটারও দেখতে পারে না। আপনিও অন্যায় করতেছেন, আপনি আর ওই বউডারে সাহস দেবেন, মা তুমি মন খারাপ করো না, মেয়ে হয়েছে তাতে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ছেলে সম্পর্কে বলে নাই যে এই ছেলেটা দুনিয়ায় হাজারো মহিলার চাইতে ভালো, কিন্তু একটা মেয়ের সম্পর্কে আল্লাহ বলছেন আলাইসা যাকারু কাল উনসা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামরে পেটে রেখে মান্নত করছে, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার রাস্তায় আজাদ করে দেবো, তার মানে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেবো। কিন্তু বাচ্চা যখন ডেলিভারি হয়েছে তখন কয় রব্বি ইন্নী ওয়াযাতু উনসা, আল্লাহ তোমার কলামকে তুমি করলি কি? আমি তো ভাবছি যে পেটে একটা ছেলে আছে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিয়ে মাই হয়েছে, আর মাইয়ের একটা মসজিদের খাদেম বানাই দিয়েছেন। আমি কি মান্যতা, আমি কি করবো? আমি তো ছেলে মেয়ে নাম কই নাই, কইছি যে পেটে যা আছে আমি তো মেয়েও মসজিদে দেয়া লাগে। আল্লাহ পাক শুনাই দিলেন, ও মারিয়ামের মা, তোমার মেয়েটা লাইসা যাকারু কাল উনসা, হাজার হাজার পুরুষের চাইতে তোমার মেয়েটা আল্লাহর কাছে অনেক দামি হবে। সেই মেয়ের পেটে মারিয়ামের পেটের সন্তানের নাম ঈসা আলাইহিস সালাম। কতক্ষণ কত বড় দামি সন্তান, আরো বহুত বহুত কিছু। আল্লাহু আকবার। কাজী মেয়েদের সম্পর্কে আল্লাহর সার্টিফিকেট আছে, খুশি থাকবেন, বেজার হবেন না, মেয়েদের মন খারাপ করবেন না। ছেলেও আছে মেয়েও আছে, আপনি বাইরে থেকে কিন্তু টুপলা টাপলা খাবার তা নিয়ে আসেন, আইনি আপনি এই টুল্লাটা, ছোট মেয়েও আছে ছোট ছেলেও আছে, আপনি ছেলের হাতে দেবেন না, দেবেন মেয়ের হাতে। মেয়েদের স্বভাব আছে ওরা বাইরে থুয়ে খায় না, মেয়েদের স্বভাব আছে ওরা বাইরে বাধ্যে খায় না। ছেলেদের স্বভাব আছে বুনটা না খেয়ে মরিয়ে যাক, তবু নিজে জন্মের গিলা গেলে। এই জন্য টুকরা খাবার তাই না, মেয়ের কাছে দেবেন, ছেলের কাছে দেবেন না। চলে যাই লম্বা। 4 ডিভিশনের সব পুলিশদেরকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ যদি আমার ধর্মীয়, আল্লাহ যদি আমার ডিআইজি বানায়, আমি পুলিশ ডিপার্টমেন্টকে ঘুষ মুক্ত তৈরি করব। এই নিয়ত করে জীবনে তুমি যত লেখাপড়া করবা সব লেখাপড়া ইবাদতে পরিণত হবে। একটা পুকুর খনন করেছেন, দুনিয়ার আসবাব, পুকুর খনন করেছি নিজের প্রয়োজন, মাছ শাক ছাড়বো, এরপরে তার পানি ব্যবহার করব। সাথে সাথে নিয়ত রাখবেন, আল্লাহ যদি আমার ভালো একটা পুকুর তৈরি করতে দেয়, ওর মধ্যে মাছ হবে, যেদিন মাছ ধরবো যত গরিব আসবে তাদেরকে দেব, আমার পুকুরের পানিটা ভালো রাখবো, এলাকার মানুষ পুকুর থেকে পানি ব্যবহার করে তারা আল্লাহর নিয়ামত ব্যবহার করবে, উপকৃত হবে। তাহলে আপনার এই দুনিয়ার পুকুর খননটা আপনার ইবাদত হবে। আপনি ইন্ডাস্ট্রিজ করবেন, একটা ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম, এই কোটি কোটি টাকা আপনি খেয়ে যেতে পারবেন না, আপনার সংসারে ভাত লাগবে না, তারপর আপনি এত বাড়াচ্ছেন কেন? প্রাচুর্যের একটা আনন্দ আছে, অনেক সম্পত্তি থাকলে তার একটা আনন্দ আছে, এই আনন্দের সাথে সাথে সুন্দর একটা নিয়ত করেন, আমি একটা ইন্ডাস্ট্রিজ করলে হাজার হাজার মানুষ তার ভিতরে কর্ম করে খেতে পারবে, গরিব মিসকিনরা গরিব মানুষের মধ্যে কর্মজীবী হবে, তারা দুটো পয়সা ইনকাম করে খেতে পারবে। এখান থেকে যা ইনকাম হবে আমার অতিরিক্ত টাকার 40 ভাগের 1 ভাগ, আমার মূল টাকার 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে যাকাতে দেব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব। টাকা না থাকলে সব টাকার ইবাদত গুলো করা যায় না। কাজে আমি নেক কাজের উদ্দেশ্যে ইন্ডাস্ট্রিজ করি, তাহলে আপনার ইন্ডাস্ট্রি যা ইবাদতে পরিণত হবে। নবী গুয়ান কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। নবী গুয়ান কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমারে বলি না আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এই দুনিয়া ছাড়িয়ে দিয়ে বঙ্গোপসাগরের চরের পার যাইয়া কুড়ে ঘর বাঁধে ইবাদত করো। তোমাকে বলি না যে তোমার এই লোকালয় ছেড়ে দিয়ে, সংসার ধর্ম ছেড়ে দিয়ে, সামাজিকতা ছেড়ে দিয়ে তুমি সুন্দরবনের গহীন জঙ্গলে যাইয়া একটা ঘর তৈরি করে ইবাদত করো। তোমারে বলি না সামাজিকতা সব ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করো। তোমাকে বলি বিবাহ করবা, সন্তান জন্ম দিবা, সংসার করবা, সমাজ করবা, মেম্বারি করবা, চেয়ারম্যানি করবা, এমপিগিরি করবা, মন্ত্রীগিরি করবা, রাষ্ট্র পরিচালনা করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, আইবিএম বিসিএস পাস করবা, জ্ঞানী হবা, বিজ্ঞানী হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, সবই তোমার জন্য বৈধ। তবে সর্ব অবস্থায় খেয়াল রাখবা ওই কাজ যারা তুমি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় পরিচালনা কইরা তোমার কাজটাকে ইবাদতে পরিণত করবা। সম্ভব কিনা কথা বলেন? সবই সম্ভব। আমি বললাম ভাই তোদের কি কি ইবাদত আছে? কয় আমাদের ইবাদত তো বলি বললাম হাতে গোনা 3-4টা।
আমি বললাম আমাদের মুসলমানদের ইসলাম হলো সব জায়গায় ইবাদত। ভাত খাবো ইবাদত, কতক্ষণ পায়খানায় যাওয়াটা, পায়খানায় যাওয়া, পায়খানার মধ্যে কি ইবাদত? তিনটে কুলুক নিয়ে তারও কতিয়া উস্কুতান জিক্রিল্লাহ। এ কুলুক এখন পায়খানায় যাচ্ছ, তুমি কিন্তু জিকির ফিকির করো না। কুলুকে বাইরে থাকতে জিকির করতো, বাথরুমে যাওয়ার সময় কুলুকরেও নিষেধ করলাম, ডিলারে নিষেধ করলাম তুই জিকির করবি না, তাহলে বাথরুমের মধ্যে কি ইবাদত? ৫-৭টা সুন্নাত আছে। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে তোমাকে একটা সুন্নতের বিনিময়ে, ও যুবক আমার দিক লক্ষ্য করো, মা বোনরা খেয়াল করুন, একটা সুন্নতের বিনিময়ে ১০০ শহীদের সওয়াব। বাথরুমের মধ্যে কয়েকটা সুন্নত গুনি আসি। বাথরুমে ঢোকার আগে বাইরে থাকতে একটা দোয়া, আবার তার আগে কয়েকটা প্রিপারেশন আছে। বাথরুমে যাওয়ার সময় খালি মাথায় বাথরুমে যাবেন না, মাথার পর টুপি হোক বা কোন একটা কাপড় দিয়ে যাবেন। তো বারবার যদি বাথরুমে খালি মাথায় গেলে তাদের ধীরে ধীরে ব্রেন শক্তি কমে যায়, তাদের ব্রেন শক্তি কমে যায়। এই জন্য পাবলিকের ব্রেন কম হওয়ার কারণ হলো 99% পাবলিক খালি মাথায় বাথরুমে যায়। মাদ্রাসার ছাত্র, এদের ব্রেন ভালো হওয়ার কারণ হলো এরা খালি মাথায় বাথরুমে যায় না। আপনারা সুন্নতের পর আমল করবেন, আপনার ব্রেন ভালো হয়ে আসবে। খালি মাথায় বাথরুমে যাব না, খালি গায়ে বাথরুমে যাব না। বাথরুমে যখন যাবেন তখন শয়তান আপনার সিনার দিকে তাকায়, আর শয়তান সিনার দিকে কুদৃষ্টি করলে ধীরে ধীরে ব্রেন শক্তি কমে যায়, সিনা দুর্বল হয়ে যায়, কলব মারা যায়। এই জন্য খালি গায়ে বাথরুমে যাব না, খালি পায়ে বাথরুমে যাব না, এটাও সুন্নতের খেলাফ। এই তিনটি হলো মুস্তাহাব। মেডিকেল সায়েন্সে গবেষণা করে পাইছে খালি মাথায় বাথরুমে যাওয়া ঠিক না, খালি গায়ে বাথরুমে যাওয়া ঠিক না। খালি পায়েও বাথরুমে গেলে জার্ম জীবাণু ভিতরে ঢোকে, রোগ জীবাণু ভিতরে ঢুকতে পারে। এই জন্য খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায় যাব না। তিনটা মুস্তাহাব। বাইরে থাকতে একটা দোয়া পড়বো, পারেন? দোয়া পারেন? বাথরুমে যাওয়ার দোয়া কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। একটা সুন্নাত দোয়া। বাথরুমটা আমার ইবাদত। বাইরে থাকতে আমি পড়ছি দোয়া। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো, কোন পা? বাম পা দিয়ে ঢুকবো। মনে রাখবেন, যদি বাথরুমের জুতার বা আপনার বাইরের জুতা আলাদা হয় তাহলে ঢুকবেন বাম পা আগে, কিন্তু জুতার মধ্যে বাম পা আগে দেবেন না। বাম পা নিয়ে জুতার উপরে রাইখা ডান পা পরে নিয়ে ডান পা আগে ঢুকাবেন। ডান পা আগে ঢুকাইলেন, বাম পা পরে ঢুকাইলেন। এর মধ্যে আরেকটা সুন্নাত, বাম পা দিয়ে ঢুকলেন এক সুন্নাত, জুতা ডান পা দিয়ে পড়লেন আগে, এটা আরেকটা সুন্নাত, বাম পা পরে ঢুকাইলেন আরেকটা সুন্নাত। দরজা বন্ধ করে দিয়ে এরপরে বাথরুমের মধ্যে তো কেউ নেই একা ছাড়া, বাথরুমে তো একাই যায়, যত কষ্ট হোক একাই যাইতে হবে, ওর মধ্যে একাই যেতে হবে, যত কষা হোক একাই কাজ করে আসতে হবে। এখন বাথরুমের ভিতরে একা একা নিরিবিলি দরজা বন্ধ করে দেওয়ার পরে পুরো কাপড় খুলে ফেলাই দিয়ে বাথরুম করলে কোনো সগীরা কবিরা নাই। কারণ ৭০ টাকা ফরজ, বানায় মশলা করবেন না, ৭০ টাকা ফরজ। ৭০ টাকা কাকে বলে? আমার শরম অন্য কোনো মানুষ না দেখা, এর নাম ৭০। সেটা কাপড় দিয়েও হইতে পারে, এটা ওয়াল বেড়াই দিয়েও হতে পারে। লেপের তলে শুয়ে রয়েছেন, লুঙ্গি কি জায়গা মতো থাকে সব দিন? তেমন জায়গায় লুঙ্গি সরে গেছে, তাই বলে ভরস্তরা কইছে করা যাবে? লেপ দিয়ে ঢাকা আছে, খেতা দিয়ে ঢাকা আছে। বাথরুমের গেছে, ভিতরে গেছেন, সম্পূর্ণ কাপড় খুলিয়া বাথরুম করলে সগীরা কবিরা নাই। তবে আদব হলো, সুন্নাত হলো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন। আপনার ওই সময় হিসাব হবে আমি যে হালাতে বসে আছি এই হালাতটা কে দেখে। সম্পূর্ণ কাপড়টা খুলে আলনার পর বাদাই থইয়া সিগারেট একটা ধরাইয়া ছানা বান্ধে বসে টানতেছেন আর পায়খানা করতেছেন। কুত্তই তো ভাগ্য ভালো দেখে না, কুত্তই দেখলে আমার আপনারা ধিক্কার দিত। কুত্তই কয়, ও আল্লাহ, তুমি মানুষরা আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলে কিভাবে বুঝতে পারলাম না? আমরা কুকুর, তোমার সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শুকরের কুকুর, আমি সেই কুকুর, আমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো পদমর্যাদা নাই। আমিও বুঝি যে খাওয়ার সময় পায়খানা করা যায় না, পায়খানার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় হাগা যায় না, হাগার সময় খাওয়া যায় না। আমরা এটা পার্থক্য করে যখন পায়খানা করি তখন করি, যখন খাই তখন খাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কুত্তাও খাইতে বসে পায়খানা করে না, পায়খানায় বসে খায় না। যে সকল মানুষ পায়খানায় বসে বিড়ি চুমো দেয়, বিড়ি চষে পায়খানা
বেদানার দুমো আর বিড়ির দুমো একসাথে গেলে এদেরকে কুত্তই যদি দেখতে পারত তাহলে বলতো তুই আমার চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় কুত্ত তোমার কয়া লাগবে না, ওদের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। বাথরুমে বসে তো কেউ বিড়ি খায় না, সিগারেট খায়, সিগারেট খায় নাকি তাও খায় না? তা তো খায় আর একদল আছে গাল ভরে পান নিয়ে পায়খানায় বলছে পানে জাগর কাটতে থাকে, তাহলে আরো বসে কাম চাটতে তাহলে ঘৃণাও তো করার দরকার। দুর্গন্ধ না খেয়ে আসে আর পান ডক করে গিলতে থাকো, সাবাইতে থাকো, এটা আদবের খিলাফ, সুন্নতের খিলাফ। পেশাব পায়খানায় বসে কিছু খাইলে ব্রেন কমে যায়, কলব দুর্বল হয়ে যায়, দিল মারা যায়, এ জায়গা সুন্নতের খিলাফ। কতক্ষণ ঠিক না? জিহাদের গুরুত্ব বেশি। সেই জিহাদকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহু আকবার। আমাদের শরিয়াত এরকম না যে একটার কারণে আর একটা বাদ দেওয়া যাবে। আমাদের সবকিছু ইসলাম, সবকিছু কি ইসলাম। শুধু নামাজ ইসলাম না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না, শুধু কুরবানি না, শুধু ঈদের নামাজ না, শুধু জানাজার নামাজ না। আমাদের মুসলমানদের ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, বৈধ একটা দিক আর অবৈধ একটা দিক। নামাজের মতো ইবাদত, নামাজের মতো ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কথা বলেন, শ্রেষ্ঠ ইবাদত কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে ভাগ করার পরে সর্বপ্রথম মুসলমানদের কাছে যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। নবী পাক বলেন ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নে সুন্দর জবাব দিতে পারবে, নামাজের প্রশ্নে যে পাশ করে যাবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ পাক তাকে পাশ করাইয়া দিবেন। অবশেষে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। নামাজ সেরা ইবাদত। এই নামাজের মধ্যে দুইটা দিক। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? একটু কথা বলেন, কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। আজকে আপনার জীবন ভরে 3 রাকাত পড়ছেন, আজকে আপনার সময় আছে, সুযোগ আছে, নিরিবিলি হাফেজ মানুষ, জামাতও পান নাই, চিন্তা করলেন যে জামাত যখন পাই নেই আজকে একা একাই পড়ি, একটু মন মতো পড়ি। প্রথম 3 রাকাত পড়ার পরে চিন্তা করলেন যে তা এতদিন তো 3 রাকাত পড়ছি, বাংটা রাখবো, আজকে 4 রাকাতই পড়ি বেলাই। আর চতুর্থ রেখাতে মনের অবস্থা একেবারে ক্লোজ করে ফেলছেন, আল্লাহকে সামনে রাইখা, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল, পুলসিরাতের পর দাঁড়ায় আছি। চতুর্থ নম্বর রেখাতে সূরা বাকারা 2.5 পারা পড়ি ফেলাইছেন। রুকুতে 41 বার আজিম মারিয়ে দিয়েছেন, সিজদায় যাইয়া 39 বার আলা মারিয়ে দিয়েছেন। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রেখাত নামাজ পড়ছেন। এই চতুর্থ রেখাত নামাজ হবে? হবে হবে। শুধু এই 1 রেখাত মাইর খাবে না, সব গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? নামাজও যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে সেট না হয় তাহলে ওই নামাজও অবৈধ হয়ে গেছে। কতক্ষণ? নামাজও অবৈধ। সারা রমজান রোজা রাখবেন, রমজান আসতেছে, রোজা রাখবেন তো? রোজা রাখবেন তো? রোজার সাথে ইনশাআল্লাহ নাই, ফাঁকে ফাঁকে মশালার হাকিকত বের করে দিয়ে যাই। যত ফরজ ইবাদত আমার পর ফরজ হয়েছে এগুলো ধর্মর সময় ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। বুঝেন নাই কথা? এ জায়গায় আমি তো বলে থাকি, ওয়ানে যারা শুনছেন তাকে মনে আছে, রমজানের রোজা রাখবই, একটু বলেন ইনশাআল্লাহ। কোন সময় আমি বলে দেব, 5 ওয়াক্ত নামাজ পড়বই, মাল হইলে যাকাত দেবই, যাকাত দেবই, হজ করবই, ঠিক আছে ইনশাআল্লাহ। কার সাথে? ইনশাআল্লাহ হলো সুযোগ আর সময়ের সাথে, সুযোগ আর সময়ের সাথে, তৌফিকের সাথে। বলেন যাকাত দেবই, দেন, এটা তো নাই। এই ইনশাআল্লাহ টাকার সাথে, ইনশাআল্লাহ মাল হইলে, ইনশাআল্লাহ যাকাত দেবার সাথে ইনশাআল্লাহ নাই, ও জায়গা ফরজ। যাকাত দেবই ইনশাআল্লাহ মাল হইলে। বলেন ফজরের নামাজ পড়বই, তো বলেন ফজরই তো আসি নাই, ইনশাআল্লাহ ফজরের রক্ত পাইলে। রমজানের রোজা রাখবই,
ইনশাআল্লাহ রমজান পাইলে এবং সুস্থ থাকলে এবং বাড়ি থাকলে, যেহেতু রমজানের ভিতরে সুযোগ আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমরা যারা অসুস্থ হবা অথবা বাড়ি থাকবা না, মুসাফির থাকবা, তোমরা এখন রোজা ছেড়ে দিলে দিতে পারো, রমজানের পরে সুযোগ মতো আবার রোজাগুলো রেখে দিবা। কাজেই রমজানের রোজা সম্পর্কে, রোজা রাখবই ইনশাআল্লাহ, রমজান পাইলে বাড়ি থাকলে সুস্থ থাকলে রোজা রাখবই ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহু আকবার। তো সারা রমজান রোজা রাখছেন, রমজানের চাঁদ, ঈদের চাঁদ ওঠার পরে পরের দিন সকালবেলা তো সবাই খাচ্ছে, খেজুর দিয়ে সিমাই দিয়ে শুরু হচ্ছে রোজা, ঈদের দিনের সকাল, এরপরে সারাদিন ধরে সবাই খাইছে, খালি আপনি ওই রাত্র সেহরি খাইয়া রোজা রয়েছেন ঈদের দিন। রোজার দিন, ঈদের দিন রোজা থেকে সন্ধ্যাকালে অন্য দিনের মতো 20 প্রকার ইফতারি নিয়ে আগের দিনে যেমন রোজার মাসে যেমন দোয়া করতেন, আজকেও সেই সময় দোয়া মোনাজাতে বসে আল্লাহর কাছে বলতে, আল্লাহ দেখো আজকে সারা দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে খাইয়া হাড়ির মতো হুক্কা মারি বেড়াচ্ছে, আজকের দিনও আমি রোজা, আমি আজকের দিনও রোজা, দেখো আমার চেহারা দেখো, বলো আল্লাহ আমারে আজকে কি দিবা, এই ইফতারির সময় তুমি একটা ফয়সালা দিয়ে দাও। আল্লাহ কে তোমার জুতো দিয়ে দুটো বাড়ি দেবো। দাতাল তোরা আজকে রোজা থাকতে গেছে কিনা? বিয়ের দিন সবাই খায়, বরযাত্রী সবাই খায়, জামাই বাজারে বসে রয়েছে, শ্বশুর এসে কাবু খাও না কে, আজকে আমি রোজা। তো বিয়ের দিন বরযাত্রীর মধ্যে জামাই যদি রোজা থাকে, শ্বশুর যেমন অখুশি হয়, ঈদের দিন বান্দা রোজা থাকলেও আল্লাহ এরকম অখুশি হয়। রোজা এত দামি একটা ইবাদত, তাও একসময় রাখলে তা হারামে পরিণত হয়। কথা বলেন ঠিক না? এভাবে বললেই সারা রাত বলতে পারবো যে প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যে কাজটাই করবা ওই কাজটাই ইবাদত। জেনারেল লেখাপড়া করবা, আইএ বিএমএ বিসিএস পাস করবা, লা তাহজান ওয়ালা তাখাফ। আমার জেনারেল স্টুডেন্ট ভাইরা, একটু ভয় পেও না, তুমি মনে করো না যে আমি জেনারেল পড়তেছি আমি বুঝি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি এতে আখিরাত কামাই করতে পারবো না, এক ফুটো টেনশন করো না। নবী পাক বলেন, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিলু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে যাস দুনিয়া, নিসাব দুনিয়া, নির্ভেজাল দুনিয়া, একেবারে পরিষ্কার কথা, কোন হাদিসের মধ্যে পান নাই যে কোন নবী পাক বলেছেন যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে তার কবর আযাব মাফ, যে আইএ পাস করবে ডান হাতে আমলনামা পাবে, যে বিএ পাস করবে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, যে ব্যক্তি এমএ পাস করবে বিনা হিসাবে জান্নাতে যাবে। এই উদ্দেশ্যে কেউ আইএ বিএমএ পাস করে না, আইএ বিএমএ বিসিএস পাস করে সব দুনিয়া কামাই করার জন্য। কথা বলেন ঠিক না? ম্যাট্রিক পাস করলে মোটামুটি চাকরি, আইএ পাস করলে আর একটু ভালো চাকরি, বিএ পাস করলে আর একটু ভালো চাকরি, এমএ পাস করলে আর একটু ভালো চাকরি, বিসিএস পাস করতে পারলে সরকার আমাকে চাকরি দিতে বাধ্য থাকিবে। জেনারেল লেখাপড়া গুলো করে মানুষের দুনিয়া কামাই করার জন্য। এই জেনারেল লেখাপড়া আপনার ইবাদতে পরিণত হবে যদি তার পিছনে ছোট্ট একটা নিয়ত আপনি ভালো করতে পারেন, একটা নিয়ত আপনি ভালো করতে পারেন। আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি, আমি বহির্বিশ্বে যাব, দাওয়াত ও তাবলীগের কাজ করব। ইংল্যান্ডের মানুষ, ইউরোপ কান্ট্রির মানুষ, আমেরিকানরা, পশ্চিমারা ইংলিশে কথা বলে, আমি যদি সেখানে যাই দাওয়াতের কাজ নিয়ে, ও জায়গা তো বাংলা চলে না, ও জায়গা আরবি চলে না, আমি ইসলামকে ইংলিশ ভাষার মাধ্যমে তাদেরকে বুঝাই দেব। এই উদ্দেশ্যে আমি ইংরেজি পড়ি, এই উদ্দেশ্যে আইএ বিএমএ বিসিএস পাস করলাম, এই উদ্দেশ্যে আমি ইংলিশ মিডিয়ামে পড়লাম। আল্লাহর কসম নিশ্চিন্তে থাকবেন, আপনি জীবনে যতটা ইংলিশ বই আর যত বই পুস্তক পড়েছেন, প্রত্যেকটা হরফে হরফে আপনাকে একটা নেকি দেওয়া হবে। আপনি নিয়ত করেছেন, আল্লাহ আমি যদি বিসিএস ক্যাডার হইতে পারি, আমি যদি একজন এসপি হইতে পারি, লাইনে 500 পুলিশের জিম্মাদারি আমার কাঁধে থাকবে। আমার মতো মৌলানা নাসির 100 বছরও একটা পুলিশ লাইনের কন্ট্যাক্ট নিতে পারবো না যে আমি 100 বছর হজ করে 500 পুলিশের নামাজি বানাই দিতে পারবো, এই কন্ট্যাক্ট নেওয়ার সাহস আমার নাই। কিন্তু এসপি সাহেব যদি ইচ্ছা করে মাত্র একটি কথার মাধ্যমে 500 পুলিশের নামাজি বানাইতে পারে কি পারে না? আল্লাহ যদি আমার এসপি বানায় তাহলে একটা লাইন কন্ট্রোল করব, আমার